প্রায় 150 কোটি মানুষের দেশ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং একটি পরমাণু শক্তিধর দেশ, যার কারণে ভারত তার ছোট প্রতিবেশী দেশগুলোর উপর খবরদারি করে আসছে, যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা। একটা কঠিন প্রশ্ন এই যে দেশ তার তুলনায় অনেক ছোট এবং দুর্বল প্রতিবেশীদের সাথে একাধিক যুদ্ধে পরাজিত হয়েছে, সেই দেশ কিভাবে দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন রাখে। আজ আমরা জানব ভারত তার প্রতিবেশী দেশগুলোর কাছে কিভাবে হেরেছে, সে কি আদৌ সুপার পাওয়ার হওয়ার যোগ্যতা রাখে। 1962 সালে ভারত তার ইতিহাসের সবচেয়ে অপমানজনক পরাজয়টি দেখে। চীনের সেনারা আকসাই চীন 38,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দখল করে নেয়। ভারতের সৈন্যদের হত্যা করে প্রায় 2,000, বন্দি করে আরও 4,000 এবং নিখোঁজ সৈন্যের সংখ্যা ছিল আরও 2,000। 1948 ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়। পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে এবং কাশ্মীরের 35% পাকিস্তানের দখলে নিয়ে নেয়। এই যুদ্ধে ভারত হারায় প্রায় 1,500 সৈন্য। 1965 সালে ভারত পাকিস্তান আবার যুদ্ধ হয় পাঞ্জাব, রাজস্থান, কাশ্মীর ঘিরে। এই যুদ্ধে ভারত হারায় 3,000 থেকে 4,000 সৈন্য, 150 থেকে 200 ট্যাঙ্ক, 50 থেকে 90টি যুদ্ধ বিমান এবং ভারত পালিয়ে যায়। 1999 সালে কার্গিল যুদ্ধ নামে যুদ্ধ সংগঠিত হয় লাদাখে। এই যুদ্ধে ভারত 800 সৈন্য ও 3টি যুদ্ধ বিমান হারায় এবং শোচনীয় পরাজয় বরণ করে। সবশেষ 2001 সালে বাংলাদেশের বড়াই গ্রামের সীমান্তে ভারতীয় বিএসএফ আক্রমণ করে। প্রায় 2 দিন যুদ্ধের পর ভারতীয় সৈন্য পরাজয় বরণ করে পালিয়ে যেতে বাধ্য হয় এবং এই পরাজয় এতটাই লজ্জাজনক ছিল যে ভারতীয় সৈন্যদের 16 জন সৈন্যের মরদেহ তারা বাংলাদেশে ফেলে যেতেই বাধ্য হয়। একটা পর্যায়ে এমন এসেছিল যে তারা তাদের নিজেদের সৈন্যদেরকে অস্বীকৃতি জানায়। একটা ছোট দুর্বল প্রতিবেশীদের কাছে এমন অপমানজনক পরাজয় সেই প্রশ্নই তোলে আসলেই ভারত কতটা শক্তিশালী। চিন্তার বিষয় হলো এই, ভারতের সামনে আবার পাকিস্তানের সাথে যুদ্ধের ঘণ্টা আমরা শুনতে পাচ্ছি। আসলে কি ভারত এতটাই শক্তিশালী যে পাকিস্তানের মতো আরেকটি পারমাণবিক শক্তিধর দেশকে পরাজিত করে এবং পাকিস্তানের পূর্ণ দখল নিয়ে নেয়? আমাদের এবং ভারতবাসীদের এখন সেটাই দেখার বিষয়। তবে যুদ্ধের পরাজয় সত্ত্বেও ভারত এগোচ্ছে অর্থনীতি, প্রযুক্তি ও কূটনীতিতে। কিন্তু যদি সত্যি দক্ষিণ এশিয়ার নেতৃত্ব চায় তাহলে প্রতিবেশী সম্পর্ক ঠিক করতে হবে, পুরনো হারগুলোকে ভবিষ্যতের শক্তিতে রূপ দিতে হবে। ইতিহাস আমাদের শিখায়। প্রশ্ন হলো, ভারত কি সেই শিক্ষা গ্রহণ করবে?